চলন্ত কুলিক এক্সপ্রেসের ট্রেনের চাকায় আগুন। রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার পথে মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের চাকায় আগুন দেখতে পাওয়ার ঘটনায় শনিবার জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেন যাত্রীরা। যদিও বড়সড় কোনো অঘটন ঘটেনি, সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের চাকায় আগুন দেখতে পাওয়ার পরপরই কালিয়াচক কলেজের এনসিসি ইউনিটের ক্যাডেট বাহিনী ছুটে গিয়ে চটজলদি আগুন নেভায় এবং আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে রেল প্রশাসনের লোকজনেরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ত্রুটি মেরামত করে প্রায় 40 মিনিট পর ট্রেনটিকে পুনরায় তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা করান বলে জানা গেছে। আমরা আজকে আমাদের শনিবার আমাদের এনসিসি ইউনিট ছিল। আমরা এনসিসি ইউনিটে এসেছি। আমরা সবাই মিলে ড্রিল প্যারেড করছিলাম। দিয়ে হঠাৎ করে দেখি ট্রেনটা থেমে যায়। দিয়ে দেখি চাকাতে দুটো বগিতে আগুন ধরেছে। দিয়ে আমরা সবাই এনসিসি ক্যাডেট সবাই মিলে আগুনটা নেভানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমরা নিভিয়েও দিয়েছি, অনেকটা হেল্পও করেছি। আর অনেকগুলা পেশেন্ট যারা ছিল ওদেরকে আমরা নামিয়েছি। দুটো বাচ্চা মাথা ফেটেছে, ওদেরকে হাসপাতালে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে চলেছিল মালদা শহরের 5 নম্বর ওয়ার্ডের সিঙ্গাতলা এলাকার এক বহুতল আবাসনে। তবে দমকল কর্মীদের তৎপরতায় অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নিতে পারল না। তার আগেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন দমকল কর্মীরা। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে সাময়িক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় 5 নম্বর ওয়ার্ডের সিঙ্গাতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি। তিনি লক্ষ্য করেন ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে ইলেকট্রিক মিটারে আগুন ধরেছে, গলগল করে ধোঁয়া বের হচ্ছে। এই দৃশ্য দেখে তিনি তৎক্ষণাৎ খবর দেন মালদা দমকল দপ্তরে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং দমকল কর্মীরা তৎক্ষণাৎ আগুন নিভিয়ে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হঠাৎ করে সকালে শুনতে পাই, আমি চলে আসি এখানে ঘটনাস্থলে। আমাদের এই দাদা উনি ফোন করেছিলেন প্রথম ফায়ার ব্রিগেডে। তো ফায়ার ব্রিগেড লোকেরা খুব সত্তর চলে এসছে। হঠাৎ ধোঁয়া বেরোচ্ছিল, একটা স্মেল আসছিল, গন্ধ আসছিল। হ্যাঁ, আর তারপরে প্রত্যেকে এখানে অনেক আবাসিকরা আছে, সকলেই আতঙ্কিত হয়ে যায় যেমন হওয়াটা উচিত। যাই হোক, খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসে এটাকে কন্ট্রোল করেছে। আর মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে। ওনারা এখন দেখছেন, আমি সবটা এখন জানি না, দেখছে। তবে আগুন এখন নিভে গেছে, এখন পরিস্থিতি এখন সামাল। এবার একাধিক চোরাই মোবাইল সহ কালিয়াচকের 2 পাচারকারীকে গ্রেপ্তার করল মালদার গাজল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 মোবাইল পাচারকারীর মধ্যে একজনের নাম শুকরুদ্দিন মিয়া, বয়স 28 বছর এবং অপরজনের নাম সেলিম শেখ, বয়স 41 বছর। তাদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। শুক্রবার গভীর রাতে গাজল থানার পুলিশ তাদের 12 নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির 98টি চোরাই মোবাইল, যা তারা বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে এনে কালিয়াচকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ওই সময় গাজল থানার পুলিশ তাদের পাকড়াও করে। শনিবার ধৃত দুজনকেই পেশ করা হয় মালদা জেলা আদালতে। অনেক সংখ্যা, এবারও একটা অনেক সংখ্যক মোবাইল ধরে পড়েছে।